নমস্কার। এখন আপনারা প্রায়ই শুনেছেন ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হয়েছে। এবার এই ডিবিটি ব্যাপারটা কি? এটা হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে যে অ্যাকাউন্ট নাম্বার আপনার লিঙ্ক থাকবে, আধার কার্ড পুট করে সেই অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা পাঠানো যায়। এটাই ডিবিটি সম্পর্কে একটা ধারণা। সাধারণত পিএম কিষাণ, গ্যাসের ভর্তুকির টাকা, এই সমস্ত টাকাগুলো কিন্তু এই ডিবিটির মাধ্যমেই পাঠানো হয়। npci.org.in এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এখন থেকে চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক আছে। এবার দেখা যায় অনেক ব্যক্তির অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে পার্টিকুলার একটি অ্যাকাউন্টই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে। এবার সেই অ্যাকাউন্টটি আপনারা কী করে চেক করবেন? যদি আপনার মনে হয় সেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি রাখতে চান না, আপনি অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে যদি টাকা পাঠানো হয় সেই টাকাটা নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সেটা কী করে চেঞ্জ করবেন? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। এছাড়াও আপনারা রিসেন্টলি শুনেছেন যে রেশন কার্ডে এখন রেশন সামগ্রী আর দেবে না, তার পরিবর্তে সরাসরি কাস্টমারের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমেই হবে। এবার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক থাকা আবশ্যক, না হলে কিন্তু এই টাকাগুলো পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে কনজিউমার। এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই কনজিউমার অপশনের একদম শেষে আছে ভারত আধার সিডিং এনেবেল, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখান থেকে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাবেন। এখানে আসার পর প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক আছে। সেটি দেখার জন্য আপনাকে এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এইরকম একটি অপশন পেয়ে যাবেন। এটির উপরে একবার ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি পুট করে এই ক্যাপচাটি পুট করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে কনফার্ম করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক, এই প্রসেসটা আমার 30/1/2018 হয়েছিল। আমার ব্যাংকের নাম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং এই অ্যাকাউন্টটাই কিন্তু আমার ডিবিটির জন্য এনেবল করা আছে। এবার এটা আপনি চেঞ্জ করতে পারেন যদি আপনার মনে হয়। চেঞ্জ করার প্রসেসটা আমি দেখাবো। চেঞ্জ করার জন্য হোমের পর দেখুন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং এরকম একটি অপশন আছে। এটির ওপরে একবার ক্লিক করবেন। আমি এখানে আপাতত কনফার্ম করছি, তাহলে আপনি এই নতুন পেজটায় চলে আসতে পারবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা পুট করবেন। তারপর এখানে আপনাকে রিকোয়েস্ট দিতে হবে আপনি সিড করতে চাইছেন না ডিসিড করতে চাইছেন। অনেকে আছে আপনি হয়তো কোনো রকম সরকারি সুবিধা নিতে চাইছেন না, সেক্ষেত্রে আপনি আধারটা ডিসিডিং করতে চাইছেন। ডিসিডিং করলে কি হবে? আমি যেমন একটু আগে দেখালাম আমার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সঙ্গে আধার সিড করা আছে। ডিসিড করলে ওটা কিন্তু আউট হয়ে যাবে। আমি আপাতত ডিসিড করছি না এটা, আমি এটা সিড করব। এবং সিড করার সঙ্গে সঙ্গে এখানে আরও 3টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ফ্রেশ সিডিং। যদি এরকম কেউ থাকে যার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক নেই, সে ফার্স্ট টাইম করবে, সেক্ষেত্রে তাকে ফ্রেশ সিডিং এই অপশনটা টিকমার্ক দিতে হবে। দ্বিতীয় অপশন আছে মুভমেন্ট। মুভমেন্টটা বলতে সেম ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট। এই জিনিসটা কীরকম হয়? ধরুন আপনার স্টেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে হয়তো 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবার আপনি চাইছেন যে ব্যাংক অ্যাকাউন্টটায় আপনার ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে সেটা না রেখে অন্য একটি অ্যাকাউন্টে টাকা পাঠাবো। হয়তো এখানে সিআইএফ নাম্বার একই, 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার নিজেরও আছে। সেক্ষেত্রে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে ধরা যাক ব্যাংক একটাই, এ ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে আর হয়তো সি ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে। আপনি চাইছেন এ ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক না করে আপনি চাইছেন সি ব্রাঞ্চের যে অ্যাকাউন্ট আছে সেখানেই আপনি ডিবিটিটা করতে চাইছেন। সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে যেহেতু ব্যাংক সেম থাকছে সেই জন্য দ্বিতীয় অপশনটা। আর থার্ড অপশনটা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। ধরা যাক আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি করা আছে, আপনি চাইছেন সেটা স্টেট ব্যাংকে করতে। সেক্ষেত্রে আপনাকে 3 নম্বর অপশন সিলেক্ট করতে হবে। এখানে আধার নম্বর প্রথমে পুট করবেন, তারপর সিলেক্ট ব্যাংক করবেন। এখানে কিন্তু সব ব্যাংকের অপশন নেই, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। যেমন ধরুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই অপশনটা এখানে নেই। তারপর ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই ব্যাংকটাও নেই। বন্ধন ব্যাংক, এটাও কিন্তু নেই। আস্তে আস্তে এগুলো আশা করি এনেবেল হয়ে যাবে। এবার আপনাদের যাদের ব্যাংক আছে সেখানে অবশ্যই চেক করে দেখে নেবেন। যে ব্যাংকগুলো এখানে শো হচ্ছে না সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্ক হবে না। এরপর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা যে ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আপাতত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করছি। তারপর এখানে আপনার আধার নাম্বারটা পুট করবেন। তারপর যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি চুজ করতে চাইছেন ডিবিটির জন্য সেই অ্যাকাউন্ট নাম্বারটা পরপর 2বার পুট করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করবেন। এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এগুলো একবার ভালো করে পড়ে নেবেন। তারপর সরাসরি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে কনফার্ম করবেন। ওটিপি পুট করে দেওয়ার পর এখানে কিছুটা সময় নেবে। এখানে যেমন বলা হচ্ছে আমার আধার নাম্বারটা বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আর এটা কনফার্ম করলেই কিন্তু স্টেট ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে যাবে। আমি আপাতত কনফার্ম করছি। দেখুন এখানে সাকসেস মেসেজ চলে এলো এবং এটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু ট্রান্সফার হয়ে গেল এবং কোন অ্যাকাউন্টে এখানে ট্রান্সফার হলো সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। এরপর আমি আবার আধার ম্যাপ স্ট্যাটাস বা এখান থেকে যে 4 নম্বর অপশন আছে এটার উপর আমি ক্লিক করে এখানে আমার আধার নাম্বারটা পুট করেছি, এখানে ক্যাপচা পুট করে চেক স্ট্যাটাস করছি। তারপর আমার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, এই ওটিপিটি এখানে পুট করে আবার কনফার্ম করছি।
কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আধার নাম্বারটা, আমার ভিডিওটা একটু পিছনে গিয়ে দেখুন, যে আধার নাম্বারটা আমি দিয়েছিলাম সেম আধার নাম্বারই রেখেছি। এখানে এনেবল ফর ডিবিটি অপশন চলে এলো এবং এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো এবং লাস্ট আপডেট হলো 25, মানে আমি যেদিন ভিডিওটা করছি। যেহেতু আগে গ্রামীণ ব্যাংক ছিল, সেটা 2018 সালে ছিল, এটা কিন্তু 25-এ হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনারা মাউসের কতগুলো ছোটখাটো ক্লিক আর কিবোর্ডের সঠিক ইনপুটের মাধ্যমে আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটাকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং তার সঙ্গে নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করলেন, সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যে ফোন নাম্বারটি আছে, ওই ফোনেও কিন্তু এসএমএস চলে যাবে আপনার নতুন অ্যাকাউন্ট নাম্বারটি আধারের সাথে লিঙ্ক হলো। যাদের লিঙ্ক নেই তারা অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। আর যাদের এখানে যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো ছাড়া অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের কিন্তু ওয়েট করতে হবে অথবা ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আর এখানে আরেকটা প্রশ্ন উঠে আসতে পারে আপনাদের, যে এই যে আমরা ডিবিটিটা চেঞ্জ করছি, এর জন্য কি কোনো এইপিএস এ টাকা তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে? এর সঙ্গে এইপিএস এর টাকা তোলার কোনো সম্পর্ক নেই। আপনারা ডিবিটি আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। অনেকের দেখা যাচ্ছে যে পিএম কিষাণের টাকা ঢুকছে না, তারা ডিবিটিগুলো সম্ভব হলেও এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে চেঞ্জ করিয়ে নেবেন। তাহলে দেখবেন নেক্সট যখন কিস্তির টাকা দেবে, যেগুলো আপনার ডিউ আছে, সেই টাকাগুলো কিন্তু একবারে চলে আসবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।